আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি। তো বন্ধুরা, আজকে আবার আমি ব্লগটা সন্ধেবেলার দিকে স্টার্ট করছি। অনেক দিন পর আজকে একটু সন্ধেবেলা মন্দিরে একটু বের হচ্ছি, ঠাকুর দর্শন করতে যাব, একটু মাকে দর্শন করব, তার সাথে একটু মন্দিরের কাছেও চলে যাব। আর তোমাদেরকে দেখাবো জগন্নাথ দেবের রথ কতটা অবধি তৈরি হয়েছে আর কতটা বাকি আছে। হয়ে এসছে পুরো, আর বেশি দিন তো নেই রথযাত্রা। তো এখন যাবো বলে পুরো পুরো রেডি হয়ে গেছি। আমার মেয়ে বর্মশাই ওরা আগে চলে গেছে গাড়ি বের করতে। তো যাই, আর কিছু খাওয়া দাওয়া টিফিন ফিফিন কিছু করব। বাইরে তো কিছু খাবো না, নিয়ে চলে আসবো বাড়িতে। তো কী কিনে আনবো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু আপনারা আমার সঙ্গে থাকুন, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। তো বন্ধুরা, এদিকে দেখো আমরা বেরিয়ে পড়েছি। আর প্রথমে দক্ষিণকালীর মায়ের দর্শন করে প্রদীপ বসিয়েছিলাম বাইরে থেকেই, ভিতরে যাইনি, কেননা তো আপনারা জানেন আমাদের দাদু মারা গেছে। তো বছরে না পড়লে আমরা কোনো মন্দিরে যেতে পারবো না। তো কার্তিক মাসেই বছরে হয়ে যাবে, আবার শ্রাদ্ধ হবে, তারপরে আমরা মন্দিরে যেতে পারবো। তাই বাইরে থেকে প্রদীপ বসিয়ে মাকে দর্শন করে অনেক দিন পর 4 মাস হয়ে যাবে আমি যাইনি মন্দিরে। তো দর্শন করে বাইরে থেকে চলে এসেছি। আর এই যে রাস্তাগুলো দেখছো, আমি অনেক ব্লগেই দেখিয়েছি, এই রাস্তাগুলো প্রচুর ভিড় থাকে। এখন দেখো কত ফাঁকা, যেহেতু আমাদের শ্রীপ্রভু এখন জ্বরে পড়েছে, আর তাই জন্য এখন এত টুরিস্টরাও আসে না। তো তাই জন্য পুরো ফাঁকা ফাঁকা, দেখো কত ফাঁকা ফাঁকা লাগছে। এত ফাঁকা তো একদমই মন্দিরের সামনে একদমই থাকে না, খাস করে সন্ধেবেলার দিকে। আর আমরা এখানে দাঁড়িয়ে একটু বাইরে থেকে মহাপ্রভুকে, পতিতপাবনকে দর্শন করে ভিডিও ক্লিপটা আমি তখন নিচ্ছিলাম যে কত ফাঁকা লাগছে। আর রথটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা অবধি কাজ এগিয়েছে। আর দেখতে দেখতেই রথ পুরো কমপ্লিট হয়ে যাবে। তোমরা সবাই ভাবতে থাকবে যে এখনও আরও অনেক কাজ বাকি আছে, একদম না। ধরে নাও কালকে রথ, আজকে রাত্রিবেলায় রথ পুরো রেডি হয়ে মন্দিরের কাছে 3টে রথ পুরো থেকে যাবে। এই যে ব্যারিকেডগুলো আছে, এই ব্যারিকেডগুলো সব বের করা হয়ে যাবে। 3টে রথ পুরো একই সঙ্গে মন্দিরের কাছে পুরো চকমক করে দাঁড়িয়ে থাকবে, প্রভু শ্রী জগন্নাথ, প্রভু বলভদ্র এবং মা সুভদ্রা দেবীর অপেক্ষায়। আর এই যে প্রথমে যে রথটা দেখছো, এটা হচ্ছে নন্দী ঘোষ, যেটা হচ্ছে প্রভু শ্রী জগন্নাথের রথ। দেখো কতটা অবধি কমপ্লিট হয়েছে। দেখতে দেখতে রথ পুরো কমপ্লিট হয়ে যাবে। আর বেশি দিন তো নেই বন্ধুরা, যত দিন এগিয়ে আসছে তত মনের উৎসাহিত অনেক বেড়ে যাচ্ছে। আর তার থেকে আরও একটু দুঃখ লাগছে, মহাপ্রভু এখন জ্বরে আছে। যত তাড়াতাড়ি আমাদের 3টে ঠাকুর সুস্থ হয়ে যেন উঠুক, এটাই আমরা কামনা করি। সবসময় তো ঠাকুরের কাছে সব সময় আমাদের জন্যই সব কিছু চাই, কিন্তু বছরে একবার আমরা ঠাকুরের জন্য প্রার্থনা করব যে যেন ঠাকুর আমাদের সুস্থ হয়ে আসুক। তো বন্ধুরা, আজকে আমার এই সন্ধ্যার ছোট্ট একটা ব্লগ ইভিনিং ট্যুর আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এদিকে দেখো বন্ধুরা, একটু হনুমান মন্দিরে চলে এসেছিলাম, যেহেতু মঙ্গলবার ছিল। তো বজরংবলীকে দর্শন না করলে হয় বলো? আর যেহেতু আমি বলেছিলাম আমরা মন্দিরের ভিতরে যাব না এখন, তো তাই জন্য বাইরে থেকেই দর্শন করছিলাম। ব্রাহ্মণ মশাইকে প্রদীপ আর ভোগ দিয়ে দিয়েছিলাম দক্ষিণার সঙ্গে। তো উনি বসিয়ে দিচ্ছিল, আমরা বাইরে থেকে জাস্ট প্রণাম করছিলাম। তা এই করে ঠাকুরের একটু দর্শন করে আসার থেকে একটু ভালো লাগছে মনটা, কেননা অনেক দিন ধরে আমি ঘর থেকে বেরো হইনি। আর যদি বা যাই মন্দিরে যেতে পারি না, আর ঠাকুরকেও দর্শন করতে পারি না। তো এদিকে দেখো এবারে বাড়ির দিকে রওনা দিচ্ছি, কিছু খাওয়ার জন্য কিনে নিয়ে যাব। তবে কি নিয়ে যাব সেটা আপনাদেরকে দেখাবো। আরেকটা খুশির খবরও আছে, যেটাকে আমি বাড়ি গিয়ে আপনাদেরকে জানাবো।
বন্ধুরা এখানে দেখো আমি নিয়ে চলে এসেছি, এই যে আমরা বাইরে কোথায় দাঁড়িয়ে খাইনি, খেতে ভালো লাগে না, ঘরে শান্তিতে বসে খাবো, ঠাকুর দর্শন করে সন্ধে দিয়ে চলে এসেছি। এখানে চাট আছে, এটা হচ্ছে ঝাল দেওয়া নেই কি লঙ্কা দেওয়া নেই, আমার পাখিটা একটু চিল্লাচ্ছে কি। তো এখানে হচ্ছে চাউমিন আছে ভেজ, যেহেতু আজকে মঙ্গলবার, আমরা নিরামিষ খাই সোমবার মঙ্গলবারে। এটা হচ্ছে ভেজ চাউমিন, চাট, আর এটা এক প্যাকেট মাখনা এনেছি, আমি কোনোদিন এটা খাইনি। এটা হচ্ছে 30 টাকা নিয়েছে, অল্প একটু আছে। তো যাই হোক, এখানে এক প্যাকেট দুধ এনেছি, দুধটাকে বসাবো। আর এখানে তো আমার ফেভারেট, আমি এই কেকটাকে খুব পছন্দ করি, বানানা কেক আমার খুব খেতে ভালো লাগে। আর এখানে আমার মেয়ের জন্য, ওর তো সব উল্টাপাল্টা জিনিস, তাই এই যে ওরিও বিস্কুট একটা। আর এখানে ছোট প্যাকেট কফি আমি নিয়ে এসেছি, ভাবছি কালকে কফি করব, যদি ফ্রিজ থাকতো বন্ধুরা তাহলে কোল্ড কফি বানাতাম, খুব খেতে ইচ্ছা কোল্ড কফি। আর এটা আমার মেয়ের জন্য। আর এখানে রাত্রিবেলা আর কিছু রান্না করব না, এখানে রাতের খাবার নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে রুটি আছে, আর হচ্ছে এটা কি ছোলার তরকারি, যেটা হচ্ছে কাবলি ছোলা বলে বড় বড়। আর এখানে ছানা আছে, আর হচ্ছে এখানে মিষ্টি আছে, ব্যাস। রাতের খাবার সঙ্গে সন্ধেবেলা টিফিনটাও নিয়ে চলে এসেছি। এখন যাব ড্রেসটা চেঞ্জ করব, সন্ধেও দিয়েছিলাম না বাড়িতে, এসে সন্ধে দিলাম, ঠাকুরকে ধূপ দিয়ে দিলাম, হাত পা ধুয়ে ধূপ দিয়ে তারপরে এখন যাব ড্রেসটা চেঞ্জ করব, তারপরে খাবো, প্রচুর খিদে পেয়েছে। আর এখানে ধূপটা দিয়ে দিয়েছি, এখানে যাবো খাবো। তো চলো বন্ধুরা, আজকে আমার এই ছোট্ট একটা ব্লগ আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। বেশি বাইরে যাওয়া হচ্ছে না, তাই জন্য আপনাদের সঙ্গে এত ভালো ভালো ভিডিও আগের মতন শেয়ার করতে পারছি না, কিন্তু রথ যেহেতু কাছে চলে এসছে, যখনই যাব আপনাদের সঙ্গে আবার ভালো ভালো নতুন নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর একটা খুশির খবর আপনাদেরকে আমি বলতে চাইছি, যে আমার হচ্ছে ফাইনালি আমার ইউটিউব চ্যানেলটা এত খাটনির পর, এত পরিশ্রমের পর আমার মনিটাইজেশন হয়ে গেছে। কবেও ভাবতে পারিনি যে মনিটাইজেশন এবছর করতে পারবো বলে, কিন্তু যত যাই হোক, আগের বছরে আমি খুলেছিলাম চ্যানেলটা, আর রথের ভিডিও আপলোড করেছিলাম, সব কিছু করেছিলাম, ভেবেছিলাম আগের বছরই মনিটাইজ করে দেব, কিন্তু জানতাম না এই বছর হচ্ছে জগন্নাথের কৃপায় হয়ে যাবে বলে। আর আপনাদের ভালোবাসা আশীর্বাদ যতটুকু আপনারা সাপোর্ট করেছেন ওটাই আমার জন্য অনেক। তো বন্ধুরা, আজকে খুব খুশি লাগছে, মনিটাইজেশন হয়ে গেছে, আসলে কাল থেকেই হয়ে গেছে, বাস আমি বলিনি, এই ব্লগের মাধ্যমে আপনাদেরকে জানালাম। আর হচ্ছে আগে যদি কোনো সেলিব্রেশন করে কিছু করি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে জয় জগন্নাথ, শুভরাত্রি।